আদুজ্জা ফুনে বাই বোন বন্ধু অল আসসালামু আলাইকুম এনশত আর জিন্দিগি অনুষ্ঠান FM 100.8 মেগাহার্টজ যারা ফোনন হিতারা বিয়াগুণরে স্বাগত জানাই তো আজি মামলা লয়ে না হতা হইম হি বাদে আছে পেলভিস আদে ফিস্টুলার মসিয়ত বা তকলিফ হি বগা বিয়ারামর নাম তো আর এই অনুষ্ঠান আর জিন্দিগি অনুষ্ঠান উপস্থাপনাত আসি দে আই অনারার বোন শামীম আক্তার আই আবারও স্বাগত জানাই অনারারে তো অনারা যারা রোহিঙ্গা মা বইনল বাই বন্ধুল হালাওয়াল আসন আর জিন্দিগি অনুষ্ঠান অনারা ফুনি বান্ধে প্রত্যেক রবিবার বেইনা 11টা বাজে 30 মিনিটত আর এবার প্রচারিত দে গুড়াগারাত দে মাইফাইন্দর কৌম মাঝে হি তারার জিন্দিগিরে তরিকি বানাইবার ফয়সালা লই এনে এই অনুষ্ঠান না প্রচারিত করি বাল্লা বলি মদত করে দে ইউনিসেফ আর প্রচার করে দে বাংলাদেশ বেতার হাকশবাজার কেন্দ্রর FM 100.8 মেগাহার্টজ তো অনারা ফুনি বাল্লা বলি অনারা প্রত্যেকের ঘরের মাঝে রেডিও আছে মোবাইলের মাঝেও ধরা যা ওনারা টিউন করি বান্ধে FM 100.8 মেগাহার্টজ তো আজির মামলা ফিস্টুলা বিয়ারাম হি বাদে আছে হন্ডিলা বিয়ারাম হি বালে দুই চারের হতা আইকানা করে হইতে চাই ওনারা আরেকখানা বলি কুলাসা করে জানিবাল্লা বলি হি বাদে আছে আর গরম মাঝে বেগুন কিন্তু আর কৌমত আর দেশত বেগুন কিন্তু ডাঙর মানুষ ন পয়সা ওলা ন তো এই যে পয়সার হমতি লই এনে যে মুসিয়তিন আর যারা কৌমর মানুষ দেশের মানুষ এই তকলিফের মাঝে হন মানুষজন আসি এই যে টিয়া পয়সার অভাব দারিদ্রতা হই আরা যে গরিব মানুষ আর ভিতরে হাম করে ইয়ানোর মসিয়তত ফরি যাই গিয়ে এনে আর ভিতরে যে এলেম হম হিয়ানোর জরিয়াই কিন্তু আর ভিতরে জনসংখ্যা বাড়ি যার গই তৈলে দে আছে আর প্রায় দেখি দে যে আর গরম মাঝে যে পারিবারিক অবস্থা বা আর গরম মাঝে যে পরিস্থিতি এড়ে আর গরম আর বেগুনের গরম প্রায় গরম মাঝে যে আছে গরগল দে মাইফাইন মাথা থল দে মাইফাইন ডরে দে মাইফাইন হারা বিয়া দি ফেলাই মা বাপে বুঝা মনে করি এনে তারারে শহরে বিয়া দি ফেলাবার জরিয়াই তারা ওর যায় না হামিল হয়ে যার গই তো ইয়ান একান বেশি হতারা ইয়ান একান বেশি তকলিফ তারাল্লা কি আল্লাহ দে আছে হম বয়সে বিয়া দিবার জরিয়াই বাদে মা ওই যার গই ইয়ান একান শরীর লুসানি বা দেমাগল লুসানি ইয়ানোর হারণে বেশিরভাগ কিশোরী মানে হচ্ছা মাইফাইন মরুথফাইন মাইফাইনদের হতা বিশেষ করি মাইফাইন দিয়ে তারা নিজর আর কি নানান ডইলা চাহিদার হতা ইতার তো কি মনে হর ইতার মনে কি সার দিলে কি সার হি আন্দে আছে ওয়া মা বাপর ডর বাই বন্ধুর ডরে দাদা দাদির ডরে হই না পারে যার হারণে ইতারা নানান ডইলা জিন্দেগির হতারাত ফরে যাগই তৈলে দে আছে ইতারার স্বাস্থ্য ইতারার যে সেহেত ইতারার যে গা গতর ইয়ান লুসানো যাগই যার হারণে নানান কিসিমর বিয়ারামত ফরে যাগই হেন্ডির লগ্গা বিয়ারামল দে আজিয়া ফিস্টুলা তৈলে দে আছে আরেকখানা হতা হই ইয়ান দে আছে এই যে অল্প দিনের ভিতরে তারা শারীরিক বা মানসিক বা গা গতর আদে দিল দামাগর হতারাত ফরে যার গই ইয়ানোর সাফর হারণে তারার জিন্দেগি দে সার হার হয়ে যার গই ইতারার জিন্দেগি যে বরবাদ হয়ে যার গই ইয়ান কেঙ্গুরি বন করা যা আর দে ইয়ানোর হারণেই তারার যে ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি আছে ইতারার গা গতর হতারাত ফরে যার গই হি আন্দর জরিয়া এই যে ফিস্টুলা বা পেলভিস ইনল দে ডাক্তারি হতা ইবা বনগরি কেঙ্গুরি ফারে ইবার হতারা কি ইবা নইবাল্লা বলি আগইতে হন তরিকে আরা তো জানকারি তা ফুরিব বলি আরা জরুরত মনে করি হি লেন আরা বিয়া সানা গজ্জম হিনর বাবদে ফোনে বন্ধুয়াল অনরার উগা নাটিকা ফোনে তো সাইর নাটিকাওয়ার নাম হইলে দে উদাসীনতার ছায়া চলন তৈলে আরা নাটিকাও ফুনি লই তার বাদে আরো বিয়া সানা গজ্জম আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম আফা আইফার জমনে আইয়ন বইয়ন উফ মারে ও ভাই মরি যাই গো এটা তো সাফার বাসো নাই না ফারিরার আয়া তাই না ফারির ওমারে আস্তে আস্তে আফা এন শো তেঙ্গুরি উরুম দুরুম করে চলাফেরা করা ঠিক নেই আর একটা করিলে তোমরা ফরি যেতেন গই ফানি খাইবেন না ধরুন ফানি লনিয়া হম করে হাউজি কিয়া হম করে কে খাইতেও যেদু জরুরত আছে দূরিতে খাইবেও না আফা বেশি ফানি হাইতো নদীর দে কিয়া ফানি খাইলে আবার কি মুশকিল 2 দিন ধরে মাই ভোর ফসরাবর রাস্তা দি ফুড়া ফসরা বাইয়ের বন্ধ নর ফানি বেশি হাইলে আরো বেশি ফসরা বাইর হইব এত লাই হই যাফা কি হনি ননে দুদিনও গিয়ে গই ফেশাক ফরা বন্ধ গিয়ে দে ইয়ান দেহিবার ফরনে মাই ফরে এতদিন বাদে লইছুন দে ঘটনা ইয়ান আম্মাই হনিকারে হইতো নসাইল
মাইসে জনে জানিত পারিব বলি 2 দিন ধরে ওই দাফা উড়িলে বই না পারি বইলে উড়ি না পারি সারাদিন শুধু নেড়ি নেড়ি তাই তো মনে হয় উদা 16 বছর হইয়া দা হালিমার কইছে অজ্ঞ গুড়া মাইয়া ফুয়া অনারা হনরইল্লা খবর বাত্রি নলই নতুয়াই হালিমার তোবারে উদা 2 বছরের ডরজ্ঞ ফুয়ার লই বিয়ে দিলান বিয়ে দিমত্তর কেন হইল 40 দিনের মাথা থামিল গিয়ে গে হালিমা ফ্যামিলি ফেলেনিংর বাবতে হন এলম নদন মাই ফোয়ারে নদিয়া না কেন হইল যদি কি এলম ইবে অনারা আজ মাই ফোয়ারে দিতান মাই ফোয়াকে তকলিফত ফেরত নে মাই ফারো হুন্ডিল্লা হতরাত ফেলা দিয়ন সন ইয়ান অনারা বুঝিত ফেরজন না কেন গুজন সন মাই ফোয়ারে হামিলই বাদে ইবা যখন ফল আর হাসে আইসে ইবার জিন্দিগির হতা বেগিন ফুনিবার পরে আয় তো এবার এলো বেশি ফেরাসানিত ফুরি গি গো বয়সর ফোঁয়ারে ফোঁয়ারে মাই ফোয়ার গাগতর বেশি ন বাড়ে ইয়ার বাদে বাচ্চা ফেরত লইবার যে বরগান ইয়ান সইত ফেরিবার মতো মাই ফোয়ার তখনও তাকত আছে না সনসাই অনারা এইসব মামলা লই বেশি ফেরাসানিত আসিলাম আই ইবারে দেখি এই সন আয় জিয়ান বাপ পিলাম ইয়ানি ইয়ে দেখ এখন তো আরা তো তার কিচ্ছু নাই বাজি অনারারে কিন্তু আমি হুঁশিয়ার করে দিলাম হন বাফে যেন ইবা কেলত হনডল্লা জহম না পাফান হারণ ইবার যে জাগাগানত তকলিফর এ জাগাগান উগ্র সম্বৈশ্যাম মাল্লাই বলি বেশি হতন জাগা কেলর ফেলবি সাদ্দির ও সাফুরিলে হামিল মায়ে ফন্দর ফেসাকর রাস্তা দি ফেসা ফাই কেনা বাইরে জেগেত পারে মন চাইলে তো আর অনিয়ান বনগরিন ন পারিবেন ইয়া সন অনারাল্লা বলি মাই ফুয়া কি হষ্টফার কি খয়ে নাফা এন ফসা গন্ধ বাইরত দে মাই ফুয়াইবার ফাঁসে এবে বই তাইত না পারি গরত কিও তাইত না পারে ঠিক মতো হানাও হাইত না পারে আরা দিন উদু নেড়ি নেড়ি তাহে দে আরে আসিতে মাই দূরিতে মাই ফুয়া কেন গে আহা এবের না হাঁদিবান এখন তো হাঁদিবার সময় ন গুড়া বয়সত যে ফাওয়ারে বিয়াই দিউন বাচ্চা জন্ম দিবাল্লা বলি গান মাঝে যে তাকতিন আছে ইনিবা তা আছে না সন না ইয়ান তো একবারও নবা ফিলান অনারা কি করিবান আর এখন এবারে তকলিফিয়ানরে কেঙ্গুরি সুরা হাগরা ফুরিব ইয়ান চা ফরতে অনারা তো ধৈর্য তারা ফুরিব হিম্মত তারালে পারিবেন না আফা ফেলপি সাড্ডি হদিয়ান হন্নান আইসা এই যে সন আর গার বুকর আড্ডি ফিডর মেরুদণ্ড ফিডত দাঁড়ার শেষর বাঘ 2 ট্যাং আর তলফেটর নিচা এনে জমায়ত এই জমায়ত জাগা গান ইয়ান উম্মাস একখান আড্ডি আছে জিয়ান দেখিতে রিঙন নান ইয়া তো বা গুলগুল্লা মিক্কা অনে দেখুন না এ আয়াটা দেখাই দেখা গছতা ইয়ানোর ওরে ফেসাকত তৈলা ফাইকানার রাস্তা খাদ্যতলি ফাকিস্তলি জেডা আরা হানা হাইদিন জমিয়তই ফেডর ওরর অক্কল ডুল্লা বর এ রিঙিবার ও তাহে হামিল মার এই আড্ডি যদি হনহারণে জখমি হয় তৈলে বাইশা ওইবার সৎ ডইল্লা বডইল্লা তকলিফ হইতারে হম বয়সর হারণে হামিল মা কলর পেলভিস আড্ডি চাই যে গোড়াতে সাফা তাহে বহুত দিন লতি বাইশার মাতা ফেলভিসত বাজি তাইলে বাইশা হইতে তকলিফ হয় উগা হামিল মার ইবার আগর ওজন লই ফুয়ার ওজনতো বহন করা পড়ে যদিও ফেলভিস আড্ডি বহুত দর বেশি জোরে জখম নলে কিন্তু এই আড্ডি বাঙ্গন সম্ভব ন মরদ ফাইন্দুত্তবারে মায়ে ফাইন্দর ফেলবি আড্ডি বহুত বেশি দর বুঝিতে না তইলে কি আফা আর হালিমার ফেডর বাচ্চাই বান নবাসিব যে ইল্লা হতন্নাক অবস্থা তৈয়ার গজ্জন এড়ে তো 100% নিশ্চয়তা দিন ফারির তই অনারারে কিছু আই সল্লা মাসরা দিক ফারি যদি ইন মানি চলন আর ইবারে গমগুড়ি সেবা যত্ন গরন তোলে যে তকলিফানর ইয়ান কিন্তু অনারা চাইলে এ হতার এন তো বাঁচিত পারিবেন আফা আরে হন নে আরে হন আই আজ তো অনর্হতা অরে ওরে ফুইনম এবং আই চেষ্টা করছি মনে জেন্ডিল্লা হন এন্ডিল্লা করে চলাফেরা করিবার আই নিজের মন লই যুদ্ধ করি বাঁচি তাই তো চাই আফা মাশাল্লাহ অনর মনত তাকো তার বিশ্বাস দেখি আত্ম কিন্তু খুব গম লাগিয়া আফা হিয়ানি তো চাই হন কিছু হইলে কিন্তু বাই ফরানো যাইব এনলা করি মনের মাঝে তাকো দূরি রা ফুরিব তৈলে ফোনন ফেলবি সাড্ডির তকলিফর হারণে ফেসাকো রাস্তা দি ফেসাক পাহানা বাইরে যাবে অনে চাইলেও কিন্তু ইন্দুরি রাইত নফারিবান ফেসাকত তলি ফেসাকো রাস্তা একো গিলে গই ফেসাক পাহানা দূরি রাখুন নান বেশা বেশি হতরার আকার দারণ করি তাহে
ফেসাকত তৈলা ফাড়ে গেলেই তকলিফ হয়। জিয়ানোর নাম কি জানন নে? ইয়ানোর হদে ফিস্টুলা। ফিস্টুলা হইলে ফেসাকর রাস্তা, মাসিকর রাস্তা, ফেসাকত তলি, পায়খানা রাস্তা লই নিয়মর বাইরে যাই একখানই জাগই। ফেসাকর রাস্তা দি কন্ট্রোল করা নজাফান ফেসাক পায়খানা বাইরে জাগই। 22 অবশ্যত বেশা বেশি মুশকিল তৈয়ার করে। এ 22 অবশ্যমর জিবা ফিস্টুলা তৈয়ার হয় এই ফিস্টুলাইবা। ফেসাক পায়খানা বাইরেলে বাসে গন্ধে বিয়ারেম্মা রোগীর ফুয়ারে কেউ তাই তো নসা। আর ফুয়ারে যদি হামিল মার পুষ্টির হুমতি তাহে তৈলে তার কোনো হতাই নাই। ইবার তো লো হমি যায় বিয়ারম্বন করিবা যেন তাকত আছে ইয়ানো হমি যাগই। ফেসাক পায়খানা কিয়ল্লাই বাইরর ইয়ান বুঝিবাল্লাই রঙ্গিলামি কেউ গোসুদন নলি দি ফেসাকত তলিত ঢুকাই দে। যদি কি ফিস্টুলা তাহে তা বাইর করিবাল্লাই 1 হইতে 2 মিনিট লাগে দৌদা। ইয়ার বাদে গম চিকিৎসা জুড়িয়া উন্নত চিকিৎসা জিয়ান আছে সুচিকিৎসা ইয়ান হনে লুচ ফারিবান। আফা তলে কি মোর ফেরর বাইসা বাঁচানো যাইব? আফা অনে নডরাইন হামাক্কাই বাঁচিব। তুই এক কাজ করিবা ননে কি হইত পারন নে? আজ জইতে দাবাই খাইবান আর ক্লিনিকও তাইবান। আর এই সিলিফোম মাঝে যা যা লেখা আছে ই লইয়া না যা ব্যবস্থা লন আছে লইবান। যা ভাববি ইয়ান নির্ণয় করি পেলা বলি অনত টেস্ট করা ফুরিব। তুই ফোনন কহিনু রাফা এ ডলিয়া বিয়ারামক লই তাহে দে যারা হামিল মা কল আছে ইতার আত্মু কেয়াল্লা ওদো হইত পারুন না ওদো অবহেলা করিবার হারণে। আর বেশা বেশি জাগাম মাঝে আর জিয়ান দেখি ইয়ানলো দে আর গার্জিয়ান কলে হম বয়সের মাইফকলরে বিয়ে দেখালে না আজুরে যেতে চা। ইতার আত্মু ফুয়াশা লই বেল্লাই তাকত আছে নে নাই ইয়ানি তারা চিন্তা নকরে। এই যে সন অনজ্ঞ কুরাজের ফররে এই যে যারা নসাই দিব তারপরে যে অত্যাচার নির্যাতন জুন জুলুম মিনর ই নারা চাইলে বন্ধ করে ফেলছুম। রোগীর এই সময় মাঝে সপ্তাহে হমসে হম 2 বার মাসে 8 বার নিয়মিত চেক আপ করা ফুরিব। ডাক্তরর সল্লামা মজিন চলা ফুরিব। কোনো ধরনের অবহেলা গড়ানো যাইব। এ যাই অনরে দাবাই গিন্দির ইন নিয়মিত খাইবেন। এখনো হালিমা কিন্তু ফারামের অবস্থা মাঝে আছে বলে ধারণা করি। অনিয়ম করিলে কিন্তু ইবার তকলিফ আরো বাড়ি জিগিত পারে। অনে জানুন নে যদি খারাপ অবস্থা হয় প্রয়োজনে এবারে কিন্তু সার্জারি ইয়ানি অপারেশনও করা লেগে পারে। ও মারে আয় অনর হতা দি দাফা আয় হালিমার ফোয়াতে আসি যে বুলিন আয় গজ্জি এ বুলিন কেউ যেন নগরে এ হতাইন বেগিন আয় সমাজের বেগ গুণরে বুঝাই হইম জানাইম দে পেলবিস আর ফেস্টুলা সমস্যা কি আল্লাহ কি হারণ গুড়া মাই ভেন্দরে যদি আর নসাই নসিতি ঠিক মতো পরিচর্চা নগরি তইলে ইন ইন গড়া নযাইব। ইতারার প্রতি হন ধরনের খারাপ আচরণ অবহেলা গড়ন নযাইব। এই ধরনের সমস্যা হামিল মা আদে লেদা ফুয়া জীবন কিনিমা হতারা হইব ই নাই বেগুনোর সামনে তুলি ধৈর্যম আর জিন্দগির অভিজ্ঞতা নাই বেগিম ফুনাইম যদি বুঝাইতে পারি যদি বেগুনোর বুঝাই হইতে পারি আর গুড়ামাই ফেনুনোর জীবন বাঁচি যাইবই। আল্লাহর হেদায়ত দোক বেগিন বুল তুল বেগিন আল্লাহর মাফ করি দোক। হে তো খুব সৌন্দর্য হতা হইন মাশাআল্লাহ। অনত বেগিন বুঝিত ফেজন এঙ্গুরি যদি অনন্যান অকল গার্জিয়ান একা করে আগুয়াই আইয়ে এই যে গুড়া ফুয়াইন কম বয়সের মাঝে যারা মা কলর দেখিবান দে এই মাইফও একদিন অনর সহায় হইব অনর মদতদার হইব। মাইয়া ফুয়া মরদ ফুয়া আল্লাহ সৃষ্টি তার সৃষ্টির নাই তুলনা। মাইয়া ফুয়া শিশু নয় বালা হতাইয়া নান্ন হইয়া। তো ফুনাইয়া দিজ্জা ভাই বোন বন্ধু হল আর হনারারে নাটিকা ফুনাইলাম। আচ্ছা তলে হিনর বাবদে আই যে 2-4 হতাকানা হইতাম চাই অনারারে হিয়ান্দে আছে যে ফিস্টুলা বা পেলভিস বিয়ারামর হতা আরা নাটিকার জরিয়ে অনারারে ফোনাবার কোশিশ গুজি হাড একখান জিয়ান দরহারি হতা জরুরতি হতা হিয়ান্দে আছে আরা অল্প বয়সে যে মাই ফাওয়ারে বিয়া দি ফেলাই দেওয়া হয় মা বাপে অনেকখান হারাপ ফামগরের মাই ফাওয়ার বয়স পূর্ণ হইবার আগতো বিয়া দি ফেলাইর
তৈলে আছে ইবা নবুজার শরীরের চিন্তা, নবুজার ওরর চিন্তা, নবুজার ইবার পারিপার্শ্বিক অবস্থা। তৈলে আরা অভিভাবক যারা আছি, মা বাবা ডর বাই বোন বা মা হালাল যারা ডর আছে, হিতারা নবুজিয়া নজর হওয়ারে বিয়া দি ফেলাই এনে হালাস হইতে চাই, মানি আজুরে যাইতে চাইয়ে দেওয়া। তৈলে আছে বা এই ফিস্টুলা বা পেলভিস নামক হতারার বিয়ারামর মাঝে ফরিয়ে নেই বার জিন্দেগি গান যে সার হারে যার গই হিয়ান দেয়া সারা বুঝাইবার কোশিশ করছি। তৈলে আর জিন্দেগি অনুষ্ঠানের মাঝে এই মুহূর্তে মজুত আছে দে জোয়ান হচ্ছা বইনল মা হালাল। তো আর এড়ে জোয়ান মোর থুয়াইনও আছে এবং আর এড়ে বাপসা চাওয়ালও আছে। তো তারার তো একখানা করে তারার ঘরের কি হাল অবস্থা বা এই ক্যাম্পের মাঝে যারা আছে ওনারা যারা আছেন ওনারা আতে ফাঁসে হেন্ডিল্লা হনো বিয়ারামর মাঝে কেউ ফজ্জেনে বা ওনারা আত্মীয় গানা গোষ্ঠীর মাঝে হেন্ডিল্লা হনো মুসিয়তর তকলিফত বিয়ারামত ফজ্জেনে আরা হিন্দে আছে একখানা গল্প ফুন্যম বা কিচ্ছা ফুন্যম। তো ওনারা ইয়ানোর আগে কানা করে জানকারি করে দিয়ে আজি আর জিন্দিগি অনুষ্ঠানের মাঝে মজুত আছে দে কক্সবাজার সদর হাসপাতালের এলেমদার ডাক্তার রাবিনা রহমান। তো তাই অনরার নানান ডল্লা সোয়ালর জবাব দিব। তার আগত তো আইও না আর একখানা অনরা তো কিচ্ছা ফুনি লই অনরা রাতে ফাঁসে এন্ডিল্লা হনো হতরার বিয়ারামর হনো ব্যাপার গইতে কিনা। আর তো 22 এবার পরে 22 জনের পরে ফেসাক জ্বরের ফেসাক জারি হয়ে গিয়ে ইয়ার পর আর তো 20 বেত হয়ে গাম মাঝে লরি সরি না ভারির। তাহলে আজ আমার ফতে তাই না ভারির এ কারণে আয় ডাক্তারখানা যায়, ডাক্তার দেখাই বললা বলি ডাক্তারখানা যায় রে ডাক্তার দেখাই, ডাক্তারখানা যায় রে ওষুধ দারো খাই, ওষুধ দারো দিয়ে আনত আয় বালা ভাই মানে গমনি ওষুধ দারো খাই রে গমনি আয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আর নাম মোহাম্মদ জারাস। আর বউ হামিল হইল ওনার পরে 9 মাস 10 দিন পরে 22 ওইবার টাইম হইল। তাহলে 22 হইবার টাইমের মাঝে বেশি দুঃখ কষ্ট পাইয়ে 2-3 দিন পর্যন্ত কষ্ট পাই বাদে 22 ওই। তো 22 হইবার তো মাঝে বউর যেন নাকি সরম জায়গা আছে আনত তুমি 22 বাইরে বার আগে দিন যে কষ্টগুণ ফাইল এই কষ্টর দ্বারা যেন সরম জায়গা আছে আনত মানে বিভিন্ন ধরনের ভিতরে ফাড়ি গিয়ে গই এবং এর ভিতর বহুত কষ্ট পাইতে ফুল গিল গই। তলি এই হারণে 22 বাদে মা বাচ্চার মায়ে বেশি কষ্ট পায় না দিয়ে নালাই বলি ওরে ওই বাদে ফেসা ফেহেনা ইনলা ফুঁস ইনলা অন্য আহসরক কলে তো বাইরত গন্ধল লাই বলি ওরে বিভিন্ন ধরনের কষ্ট পাই বা দিয়ে আরও ইয়ার পরে 22 বাদে আরও কষ্টত পাই আরও কষ্টত ফরি গিল গই। তাহলে ফরি যাই বাদে ডাক্তার পরামর্শ লইরে দাহা করি ওরে ওষুধ দারো খাই ওরে বহুত একটা আরাম মিক্কে। কিন্তু আরা ইয়া নলাই বলি করো আলি গুণদ অশান্তি আসছিলাম আরা এ ওষুধ কেন ওই বাদে আরা ফোনিয়া বাই বোনকল অনরা তাই যে বুঝজন আরা যে জ্ঞানলে হতা হইতে চাই আর যে আর মেইন আরা যে সমস্যা কেনলে হতা হই এই সমস্যা কেন নাম হলতে পেলভিসের দে ফিস্টুলা। এই পেলভিসের দে ফিস্টুলা আরা হামিন মা অকল বেশি হষ্ট পায় তারা শারীরিক বোধ হষ্ট পা বাচ্চা হইবার সৎ যাতে বাচ্চাই বা জরায়ের মুখ মাঝে এরা আটকি যাগই যার কারণে এরা আরা জরায়ের মুখ দিন মাংস আছে কিন্তু নরম মাংস যার হানি বা বহুত কোন ধরে বাচ্চা যখন এরা আটকি থাকে এরা আটকি থাকে এবার হারণে এটা পছন্দ ওরে বেশা বেশি এটা বহুত বিজ্ঞা ছিদ্র হয়ে যাগই ছিদ্র ওরে ইনতু আস্তে আস্তে যেতে বাচ্চাবার পরে কিন্তু বাচ্চাবার পরে না খবর বাচ্চাবার পরে 7 হইতে 8 দিন পরে মা কলে বুদ্ধিত পায় মা কল ফসাব দড়িরা আইনে পারে ফেকানা দড়িরা আইনে পারে। এখন যেহেতু এই ফেকানা পেশাবিন দড়িরা আইনে পারে এখন আশেপাশে মানুষে তো খুব কষ্ট পার গন্ধ আইয়ের তারপরে কিন্তু আবার স্রাবজার দুর্গন্ধযুক্ত স্রাবজার তারপর আবার জামাইয়ের ফাতি মিলন করি না পারে। তো জামাইয়ে কি করে জামাই আরও নলো তাইতো নসা ওদের এই বেরিবা তো আমি বললো থাকি না পারি কিছু করি না পারি তাই বেরিবারলো নতাইকুম ইয়ান কিন্তু বেশি চলের এতলা আর তো এই হামিন অবস্থা মাঝে নিজেরার একটা যত্ন লওয়া পড়িব যাতে আর তো এই সমস্যা কি ন এবার বেশি ওদের যারার বয়স কম যারা বাচ্চা লইবার আইজও পরিপূর্ণ ন ইতারা তিন বেশিও। এখন আরা দিন ফুনিলাম আরা গল্প ফুনিলাম নাটিকা ফুনিলাম অনরা বহু সমস্যা হতা ফুনিলাম এই সমস্যাই নল তো আরা তো বাঁচিবার একখানি উপায় আরা তো হামিন মা কল্লা যত্ন লওয়া পড়িব ইতারা তো যাতে এই সমস্যাই ন যারা আসন আনারা তো বিকিন ফুন না নাটিকা ফুনিলাম আরার হতাবার্তা বিকিন ফুনিলা এখন অনারা তো যদি এই বিষয়ে পেলভিসের ফিস্টুলার বিষয়ে হনো কিছু জানিবার থাকে হনো প্রশ্ন থাকে অনারা আরার হাতে জানি পারিবান। আসসালামু আলাইকুম। আমার নাম মর্জিনা আজি 11 থাকি আয় এখন 14 বছর বয়স।
আর বিয়া দিত স্যার আর মা বাপে বেশি জোরাজুরি করো হনো বিয়া দিলে আইন দিলাম মুসিবত পড়িম নাই আর বেশি চিন্তা করি আচ্ছা আর গো কিশোরী বোন ওগা প্রশ্ন করছে দে আর কিশোরী বোন যদি এখন বিয়া করে কি সমস্যার সম্মুখীন হইব কিনা আসলে কিশোরী অবস্থায় যদি বিয়াও তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হইবার সম্ভাবনা বেশি কারণ তারা অপরিণত বয়স তারা শরীরের অনেক কিছুই পরিপূর্ণ ন এতলা বাচ্চা হইবার সত জ্বরের মুখত আটকি যাইবার সম্ভাবনা খুবই বেশি আর যদি একবার বাচ্চা যদি জ্বরের মুখত আটকি যাগই এরে পরবর্তী সময় ফিস্টুলা মানে আরা দিবা হইলাম মাংসপেশি অবশ্যই যাবার হারণে যে ছিদ্র হইব পায়খানা প্রস্রাব দৌড়াই না ভাবে বিবার সমস্যা এবার সম্ভাবনা এবার বেশি বুঝছেন না এতলা অপরিণত বয়সত হন কিশোরীরে বিয়া দিয়া নযাইব আর বিয়া দিল হামি নইবার হামি নোয়া নযাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আনা কাফায়তুল্লাহ ইলামদে পিএইচডি সিএসডব্লিউ আমি স্বাস্থ্যকর্মী হিসাবে ভিজিট করছি যেটা যাচ্ছে গোয়েন লাগবো পেশেন্ট লত পাই যাবা নাকি জামা হয়েছে মানে ডেলিভারি অনার পরে এনলাদ আছে দুর্গন্ধ স্রাফর বাসুরে ফাহানা ফেসা ফাঁতি উজার করে আদাছে ফাহানা দড়িরে আইনা ফারে এন্দিলা ইয়ান কি ব্যবস্থা করা যাবে ইয়ানল্লা বলি নিজের ফ্যামিলি তো হস্টত আছে আদাছে আত্রাফর মানুষ ইয়ানল্লা বলি হস্টত আমি স্বাস্থ্যকর্মী হিসাবে ইয়ানল্লা কি করিতে পারি আর স্বাস্থ্যকর্মী ভাইয়ে সুন্দর একখান প্রশ্ন করছেন আসলে আরা যে পেলভিস ফিস্টুলা দিয়ানোর হতা হয় আসলে ইয়ান কিন্তু ঠিক করা যা ইয়ান আসলে অপারেশনের মাধ্যমে ঠিক করা যা আর ডেলিভারি সহ যদি ইয়ানত তো রেহাই পাইবাল্লা বোর সময় বাচ্চা যখন আটকে থাকে ইয়ানত তো রেহাই পাইবাল্লা একখানি উপায়লতে অপারেশন করি ফেলা পড়িব বাচ্চা যাতে বেশিক্ষণ ধরি ন থাকে আর যদি একবার ফিস্টুল হয়ে যাবে ফিস্টুল লইবার তো বাঁচিবার একখানি উপায় অনেক পার্শ্ববর্তী কোনো হেলথ কমপ্লেক্সে লই যাবা নি তারা দেখাইবা নি তারা যদি যে ইয়ান ডাক্তারখানার মাধ্যমে ঠিক করা পড়িব তাহলে অনেক একখান হাম করিতে পারিবান ওনারা এমএসএফ হাসপাতাল আছে আশেপাশে বহুত ফেসিলিটি আছে এর পাঠাইবান যারা সার্জিক্যাল অপারেশন এর রোজ যদি ন তাহলে হলে হাসপাতাল সদর হাসপাতালও ওনারা পাঠাই দিবেন আই কান যাইতুন চাইলাম দে ওনারা তোন ফেস্টুলা বিয়ারাম হদিয়ান হন্দরনের মায়া হইন্দতুন আর ওলে কি করা যাইব আসলে ফিস্টুলা বিয়ারামিয়ান হারত ফিস্টুলা বিয়ারামিয়ান আসলে বেশিরভাগ সময় অপরিণত বয়সত বিয়ে হইলে আর অপরিণত বয়সত হামিন হইলে কারণ তারা শরীরের হন কিছুই পরিপূর্ণ ন তারা শরীরে তো বাচ্চা হইবার বাচ্চার ওজন ধরে রাইবার দিয়ান আসলেই তারা তো দরকার যিবা শক্তি দরকার পুষ্টি দরকারি এই তারা শরীরের মাঝে ন থাকে যার কারণে তারা বাচ্চা বেশিক্ষণ ধরে রাই না পারে যার কারণে তারা তো পরবর্তী সময় বাচ্চা হইবার পরবর্তী সময়ের মাঝে এই ফিস্টুলার দিকে সমস্যাহীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আনার জন্য তারা এখন অল্প বয়সের মাঝে মানুষের কারণে ঠাই না পারি আজ জের ভাই 15 বছরত বিয়া দি ফেলাই এখন জের ভাত তো হামিল গিয়ে হামিল পরে জের ভাত তো বাসায় বই গিয়ে ওয়ে বেশি কষ্ট করে বাসায় বয়ে অনার পরে এখন আজের ভাত তো সরঞ্জাত গা হয়ে গিয়ে এইবার তো ফাইসারা বাইরের হসরা বাইরের ইয়ানোর জরিয়া জামাই সান্ন করিব ইয়ান এখন আর কি করা যা আর কিশোরী মা এখন আর প্রশ্ন করছে দে তার যে 15 বছর বয়সত বিয়া করছে এখন হামিনও গিয়ে হামিন হবার পরে এবার তো ডেলিভারি পরেতে ফিস্টুলার দিকে সমস্যার সম্মুখীন হওয়া পরে এখন ফিস্টুলার সমস্যা তো বাঁচিবার আর তো একখানি উপায় আর তো সবসময় রেগুলারলি ডাক্তারের চেক আপও যা পড়িব যেহেতু এবার অপরিণত বয়স এবারে অন্যান্য নর্মাল মাত্র এবারে আরো বেশি করে চেক আপ করা পড়িব যাতে পরবর্তী সময় ফিস্টুলার দিকে সমস্যার সম্মুখীন যাতে ন জামাইরে বোঝা পড়িব ইয়ান ঠিক হয়ে যাগো ইয়ান অপারেশনের মাধ্যমে ঠিক করা যা জামাইরে ইয়ান ময় মুরব্বদি বোঝা পড়িব ইয়ান আল্লাহ সংসার ভাঙন হন উপায় ন ফিস্টুলা হদে বিয়ার আমি নতুন বাঁচিবল্লা কিমুশিয়ার কি মাইনসালা হইব ইয়ান জানতে চাই আর কিশোর ভাইয়ে এখন সুন্দর প্রশ্ন করছে পেলভিসের ফিস্টুলা তো বাঁচিবেলা আসলে কি হুঁশিয়ারি মানা পড়িব হুঁশিয়ারি একখানি যাতে অপরিণত বয়সত মা হামিন হইব তখন পারিবারিক দিক দিয়ে এবারে খুব যত্নশীল তা পড়িব এবারে নিয়মিত চেক আপ করানো পড়িব এবার তারপর কম্পিউটার পরীক্ষা করা পড়িব বাচ্চার পজিশন ঠিক আছে কিনা বাচ্চা উল্টা আছে কিনা সোজা আছে কিনা ইন বেকিং চেক আপ করা পড়িব বাচ্চার মারে নিয়মিত পুষ্টিকর খানা খাবা পড়িব যাতে মা ডেলিভারিলা প্রস্তুত হইতে পারে যেতে প্রসব বেদনা উড়িব তখন হামিন মারে লইরে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে লই যা পড়িব তারপর যদি অপারেশন লাগে অপারেশন করিবাল্লা তারা সাহায্য করিব ফোনে ভাই বোনকল অনরাতা আজ্জা জান্য খুবই গুরুত্বপূর্ণ একখান বিষয় লই আর আজ আলোচনা করলাম এই আনলতে বনি পেলভিস আরোগ্য হইলতে ফিস্টুলা আজ্জার অনুষ্ঠানের মাঝে অনরা যারা যারা আইছিলেন তারারে আর আসলে জানাই পাইলাম না যে পেলভিসের ফিস্টুলা কি জিনিস ইয়ান তো অনরা জানন
হামিন মা অকল আর ফেরর বাচ্চালা যে দিন দিন ঝুঁকি আছে ইন সম্পর্কে জানিলাম। আর অপরিণত বয়সত যারা মারা আছে তারা যে কি সমস্যা হবে ইনও জানিলাম। এখন ইনর তো বাঁচিবার একখানি উপায় আছে। আর তো অপরিণত বয়সত বিয়া দিয়া বন্ধ করা পড়িব, অপরিণত বয়সত বাচ্চা লওয়া বন্ধ করা পড়িব, পারিবারিক সামাজিক মানসিক সমস্যার তো ওনার রেহাই দিয়া পড়িব। তারপর হলো তো বেশি জোর জবরদস্তি গড়ানো যাবে, তার প্রতি যত্নশীল হওয়া পড়িব। তৈলেই আরা কিন্তু উগ্র সুন্দর সুন্দর মা সুন্দর ভবিষ্যৎ পাইম, উগ্র সুন্দর বাচ্চা দিয়ে জন্ম দি পাইজুম, স্বাস্থ্যবান বাচ্চা জন্ম দি পাইজুম। এখন আর কিছু ফোনে বাই বোনকল সমস্যা হতা ফোনম এবং একফাতি মিলিয়নের সমাধানের চেষ্টা করি। আর যেরকম আত্ম বাস্য হয়ে গিয়ে আন্তন 10-15 দিন ওই বাদে যেরকম আতন ফ্যাটরানি সিসিয়ানি আর ইনলা ফেসাক ফেহারা জরা আর ইনলা বিভিন্ন ধরনের ফ্যাটরানি লইরে বেশি সমস্যা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আন্নান জন্য তারা তো গত বাসনের পরে তো 22 ঘন্টা পানি হদিন বাইরের ইয়ান আল্লাহ বলি আর জামাই গরম না তাকে আর গরম মা বেশি হজ্জায় তো আল্লাহ বেশি সমস্যা। আচ্ছা আর ফইলে আর বাবা এখন হতা হইলো দে বাচ্চাবার ফলেতে গত শারীরিক কিছু সমস্যার সম্মুখীন ইগর বউ এখন সমস্যা গাছ এসিয়া তারপরে হলো দে ফসা পায়খানা কিছু দড়িরাই না পারে। এখন আয় বাই ওরা হইম দে অনর বউরে লইরে পার্শ্ববর্তী হন হেলথ কমপ্লেক্সে যাইবার নইলে হাসপাতালে যাইবেন, এটা যাইয়ে বহু চিকিৎসা করাইবেন। আসলে ফিস্টুলা হন মরণবেদী রোগ নয়, ইয়ান কিন্তু পরবর্তী সময় ঠিক হয়ে যাগই। ইয়ান অল্লাহ আসলে আরা বউরে জবরদস্তি করি সংসার ভাঙি ফেলাম ইয়ান হন আসলে উপায় হইতে পারে। আরা যাইয়ে আনা চিকিৎসালয় ওষুধের মাধ্যমে অপারেশনের মাধ্যমে ঠিক হয়ে যাগই, ইয়ানত তো আসলে আরা প্রতিকার পাইতে পারি। এরপরে আর মা হতা হইলো যে বাচ্চাবার ফরইতে গত গন্ধযুক্ত স্রাব যার কারণে জামাইয়ের প্রতি থাইতো না স্যার। জামাইয়ের প্রতি থাকিলেও গত বেশি গা গোত্রে ব্যথাও এতল্লা হজ্জা কেরা লাগি থেকে জামাই বলে গর্ভবতী গড় থাইতো দোনো স্যার। এখন ইয়ানো তো বাঁচিবার একখানি উপায় আছে। আরা হইম দে ফিস্টুলা আসলে হনো আহামরি রোগ নদী এন চিকিৎসা নেই, আসলে চিকিৎসার মাধ্যমে ঠিকও আর নিয়মিত যদি ওষুধ খাওয়া যায় অপারেশনের মাধ্যমে যদি সিজকিন ঠিক করা যায় তাহলে কিন্তু ফিস্টুলা ঠিক হয়ে যাবে। তো শুক্রিয়া আর ডাক্তার আফা ডাক্তার রাবিনা রহমান কোশিশ গজ্জাতে অনারা নানান ডেলা সোয়ালর জবাব দিবাল্লা। আর শামীম আক্তার অনুষ্ঠান এতক্ষণ অনারার ফাঁতি এনে হতা হবে আল্লাহ অনারারে মদত করিবার কোশিশ গজ্জাতে ইয়ান হই এনে যে আল্লাহ দিয়া কান শরীর ইয়ানরে আগত তো আর তো যত্ন লোৱা ফুৰিব। তো আজিয়ার যে মামলা আছিল দে পেলভিস বা ফিস্টুলাই বলে ডাক্তারি হতা আর জিয়ান আর ডাক্তার ভাই বাঙি চুরি হয়ে আনলে সরম জায়গা মাঝে হদুন হদে ফুল বাইরে জায়গা হদুন তো গুচ্ছ বাইর বাস ফেসা ফাইকানা বাইরের হিয়ানদর হারণে পরিবারত নানান ডল্লা বেগুনো মসিয়ত ফুরি যার গ্যাস জন্য এই বিয়ারামর জরিয়ায় গুড়া পরিবার গান সার হারে যাইবার একখান সম্ভাবনা আছে। তো ইয়ানোর তো রুকি পাল্লা বলি ইয়ানোরে বন করি পাল্লা বলি আর তো কি করা ফুরিব সচেতন তা ভরিব হুশিয়ারির তরিকা কিনা আর তো জানি লওয়া ফুরিব। ইয়ান দে আছে আর বুঝাবার কোশিশ করছি দে আর জিন্দেগি অনুষ্ঠানের জরিয়ায়। তো ফোনে বন্ধুয়াল আর জিন্দেগি অনুষ্ঠান সম্পর্কে যদি অনারা হন মতামত জানাই তাকন দে হয় অনারা তো আরও কিছু জানকারি চাইবাল্লা মনে হদ দে হয় তৈলে দে আছে প্রত্য রবিবার বেইন্যা 11:30 তার জিন্দেগি যে অনুষ্ঠান প্রচার এবার অনারা হামাকা ফুনিবান এবার জরিয়ায় আর যে মানুষজন আছে ভলান্টিয়ার হল আছে ফেসিলিটেটর হল আছে আর কিশোর শ্রোতা ক্লাবর মানুষজন আছে ভাই বন্ধুয়াল আছে তারার জরিয়ায় আর খবর ফাটাইবান বা আর হাস্যবাজার বেতার কেন্দ্রের ফেসবুক পেজ আছে এবার জরিয়ায় অনারা অনুষ্ঠান চলাহালীন বা বাদে অনারা নানান ডেলা মতামত লেকিন আর জানাতে পারিবেন। আর কোশিশ গজ্জম দে আর কোশিশ থাকিব দে অনারার যেহনো মসিয়ত অনারা যেহনো তকলিফত ফরন বিষয় লয়ে নেই আর অনারারে মশওয়ারা দিবার কোশিশ গজ্জম। তো আজি আর মতো বিদায় লওয়া পরে রাই অনারার বিয়াগুনের সালামতি কামনা করির। তো অনারা যারা রোহিঙ্গা মা বইনল ভাই বন্ধু হল হালা হল আসন তৈলে দে আছে অনারাল্লা বলি অনুষ্ঠান না তৈয়ার করি পাল্লা বলি মদত গজ্জে দে ইউনিসেফ আর এবার প্রচারের দায়িত্ব লইয়ে দে হকসবাজার বেতার কেন্দ্র প্রচারিত দে FM 100.8 মেগাহার্টজত। তো আয়ের দে অনুষ্ঠানত নয়া হনো বিষয় লই নয়া হনো মামলা লই এনে আজি রইম। তো এই অনুষ্ঠান তৈয়ার করিবার জায়গা মাঝে যারা জানকারি দি আরারে মদত গজ্জি না কানা করে হই দি হতাবার্তার মাঝে আয় আসিলাম অনারার বোন শামীম আক্তার। তো লেখালেখির মাঝে জিবাইয়ে মদত গজ্জে হিবা আসিল দে মুহিবুর রফ শৈবাল আর রেকর্ডিং আদে সম্পাদনত আসিল দে আব্দুর রফ আজাদ তত্ত্বাবধানী মোহাম্মদ আশরাফ কবির আর অনুষ্ঠান প্রযোজনা গজ্জে দে ASM নাজমুল হাসান। ওনারা বেয়াগুনের শুক্রিয়া।